ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। এই ভিডিওতে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় আসা যে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো, সেই গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো কিভাবে সলভ করবে স্টেপ বাই স্টেপ সেটা দেখাবো। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে কি দেওয়া হয়েছে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের টার্গেটটা কী, অর্থাৎ কি আমাদের সলভ করতে হবে সেটা বুঝতে হবে, সেইভাবে আমাদের এগোতে হবে। ওকে, এইভাবে আমরা প্রবলেমটাকে সলভ করব। এসো প্রবলেমগুলো পরপর সলভ করি। প্রথম যে প্রবলেমটা আছে সেটা আমাদের কি দেওয়া আছে দেখো, বলেছে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2, যেখানে থিটাটা 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট। যেটা আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের সিলেবাসের মধ্যে সব সময় থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই থাকবে, অর্থাৎ প্রথম পাদে থাকবে। এবার আমাদের এই সম্পর্কটিতে হতে ট্যান থিটা, এই ট্যান থিটার মানটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা থেকে আমাদের ট্যান থিটাটা নির্ণয় করতে হবে। এটা আমাদের প্রশ্ন। এবারে ট্যান থিটা নির্ণয় করতে গেলে কীভাবে এখান থেকে করব, দেখো এখানে আমাদের সাইন থিটা দেওয়া আছে আর কস থিটা দেওয়া আছে। এবার সাইন থিটা কস থিটা আর ট্যান থিটা এদের মধ্যে একটা রিলেশান আছে। কি রিলেশান না, ট্যান থিটা ইকুয়াল টু সাইন, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ওকে, তাহলে এখন আমাদের এখানে যে সাইন থিটা আছে তাকে যদি কস থিটা দিয়ে ভাগ করে ট্যান থিটা পাবো। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে শুধুমাত্র এই পদটাকেই ভাগ করলে হবে না, আমাকে প্রত্যেকটা পদকেই ভাগ করতে হবে। ওকে, তাহলে দেখো আমি সেইভাবে এগোচ্ছি। আমি এই পোর্শনটা লিখছি না, জাস্ট এখান থেকেই করছি। আমি কি করব তাহলে, যেহেতু সাইন স্কোয়ার থিটা আছে কস স্কোয়ার থিটা দিয়ে সব কটাকে ভাগ করব। ওকে, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। ওকে, তারপরে প্লাস আছে, প্লাস 4 কস স্কোয়ার থিটাকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 4 থাকছে। আর এটা হচ্ছে 9/2, 9/2 একে যদি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি তার মানে অ্যাকচুয়ালি 1/cos স্কোয়ার থিটা দিয়ে এটাকে গুণ হচ্ছে। ওকে, এবারে আমাদের যেই উদ্দেশ্যে করা কস স্কোয়ার থিটা দিয়ে সেটা কি করবো, এটাকে ট্যান স্কোয়ার থিটা লিখবো। ওকে, তাহলে 5 যেহেতু হচ্ছে স্কোয়ার আছে তাহলে এটা ট্যান স্কোয়ার থিটা, 5 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 ইকুয়াল টু 9/2, 9/2। এবার দেখো এটা 1/cos স্কোয়ার থিটা, এই 1/cos স্কোয়ার থিটাটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। এটা আমি কেন করলাম, সেক স্কোয়ার থিটার সঙ্গে ট্যান স্কোয়ার থিটার একটা রিলেশন আছে। ওকে, তাহলে বা 5 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 ইকুয়াল টু 9/2। দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, এটা লিখলাম। দেখো এবারে আমাদের ট্যান থিটার মানটা নির্ণয় করতে বলেছে। এখন এখানে ট্যান স্কোয়ার থিটা শুধুমাত্র চলে এসছে আর সংখ্যা আছে, থিটার মধ্যে কোণানুপাত শুধু ট্যান থিটাই আছে। আচ্ছা, এবারে এই দুইটা দিয়ে এদিকে কোণাকুণি গুণ হবে, তাই তো? এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1 আছে, 1 9 আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা গুণ হবে, আর এই 2 দিয়ে 5 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4টাকে গুণ হবে। তাহলে 2 দিয়ে এটাকে গুণ করছে, 5 দিয়ে 10 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু 2 করলে 8 ইকুয়াল টু 9 ইন্টু 1 করলে 9 প্লাস 9 ইন্টু ট্যান স্কোয়ার থিটা 9 ট্যান স্কোয়ার থিটা। ওকে, বা এবার আমার কি করতে হবে, ট্যান স্কোয়ার থিটাগুলোকে একই দিকে নিয়ে আসতে হবে। এদিকে আছে 10 ট্যান স্কোয়ার থিটা আর এই মাইনাস 9 ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু এদিকে 9 আছে আর 8 এদিকে আসলে -8, বা 10 ট্যান স্কোয়ার থিটা থেকে 9 ট্যান স্কোয়ার থিটা বাদ দিলে 10
স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1। তাহলে আমরা কি পেলাম? অতএব ট্যান থিটা ইকুয়াল টু, এটাকে বর্গমূল করলে কত? +-1 হয়, কিন্তু আমরা শুধু +1 নেব, কেননা আমি আগেই বলেছি যে এই যে রেঞ্জটা অর্থাৎ থিটাটা 0 আর 90 ডিগ্রি আছে, তার মধ্যে সমস্ত কোণানুপাতের মান ধনাত্মক বা পজিটিভ হয়। ওকে, তাহলে আমাদের ট্যান থিটার মানটা কত হলো? আমাদের ট্যান থিটার মান হলো 1। ওকে, এইভাবে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। এসো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট দিয়েছে দেখো, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু হাফ হলে সেক থিটার মান কত? এখন দেখো আমরা একটা ফর্মুলা করেছি আগে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তা এখন এই ফর্মুলাটা কেন নিয়ে আসলাম এখানে আমি? না, আমাদের এখানে সেক আর ট্যানের মধ্যে একটা রিলেশন আছে, আর এখানেও সেক আর ট্যানের মধ্যে একটা রিলেশন আছে, তাই তো? এখন এটাকে আমরা কি করতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে পারি, যেখানে এ হচ্ছে সেক থিটা আর বি হচ্ছে ট্যান থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা, অর্থাৎ এ প্লাস বি, ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু 1। ওকে, বা এবার দেখো ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু হাফ, অর্থাৎ একই ব্যাপার, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু হাফ। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায় আমি হাফ বসিয়ে দিচ্ছি, আর এদিকে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 2টা 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 2 × 1 ইকুয়াল টু 2। ওকে, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 2, এটা আমরা ইকুয়েশন 1 নাম্বার দিলাম। ওকে, আর এটা ট্যান থিটা প্লাস সেক থিটা, আমি সেক থিটা প্লাস ট্যান থিটা লিখছি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? হাফ দেওয়া আছে। ওকে, এবারে আমাদের সেক থিটার মানটা নির্ণয় করতে হবে, তাহলে ট্যান থিটাটাকে কাটতে হবে। এটা আমার 2 নাম্বার সমীকরণ, এই দুটো সমীকরণকে যদি যোগ করি তাহলে এটা কেটে চলে যাচ্ছে। ওকে, তাহলে এটা কেটে চলে গেলে এখানে 2 সেক থিটা পাচ্ছি, 2 সেক থিটা ইকুয়াল টু এটা 2 প্লাস হাফ, তাই তো? তাহলে 2 প্লাস হাফ করলে কত হচ্ছে? 2 × 4, 2 প্লাস হাফ ইকুয়াল টু কত? 2 × 4 আর 1 × 5, আর নিচে হচ্ছে 2, অর্থাৎ 5-এর 2। তাহলে 5-এর 2, এখান থেকে তাহলে আমার কি দরকার? এখান থেকে সেক থিটা দরকার। তাহলে সেক থিটা বা সেক থিটা ইকুয়াল টু 5/2, একে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2টা নিচে গুণ হবে, তাহলে 5/4। এটাকে যদি আমরা মিশ্র ফাংশনে যে 1 পূর্ণ 1-এর 4। ওকে, তাহলে সেক থিটার মান কত হলো? 1 পূর্ণ 1-এর 4। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেমটা দেখো দেওয়া আছে, এ ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু বি, তবে প্রমাণ করো যে 2a সমান বি স্কোয়ার মাইনাস 1, যেখানে থিটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে। ওকে, এখন যেটা দেওয়া আছে আমরা যেটা প্রমাণ করতে হবে সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো না, আমাদের যেটা দেওয়া আছে দেখো তাদের মধ্যে আমরা এই সাইন থিটা প্লাস কস থিটা এগুলোকে কাজে লাগাতে পারছি কিনা, অর্থাৎ ট্যান থিটা প্লাস কট থিটা, আর এখানে সাইন থিটা প্লাস কস থিটা। এখন তাহলে এই ট্যান থিটা প্লাস কট থিটা এটাকে আমরা সাইন কসে ভাঙবো। ওকে, তাহলে সাইন কসের রিলেশন পাবো। ওকে, তাহলে এইভাবে আমরা এখন এগোই, দেখি কি আসে। দেখো দেওয়া আছে এ ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে আমার কি এগুলোকে সাইন কসে ভাঙতে হবে, বা এ ইন্টু মানে ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু 1। ওকে, বা এটাকে এদিকে নিয়ে চলে আসবো। ওকে, একে আর এদিকে রাখবো না আমি, তাহলে এইটাকে কি করব? লসাগু করে যোগ করি। লসাগু করলে কস থিটা আর সাইন থিটা, অর্থাৎ লসাগু হচ্ছে সাইন
থিটা কস থিটা। ওকে, এবার কস থিটা চলে যাচ্ছে, তাহলে এখানে সাইন থিটা দিয়ে সাইন থিটাকে গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানে হচ্ছে সাইন থিটা আসলে কস থিটা দিয়ে গুণ করলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এ দিয়ে ভাগ করে দিলে 1/a। ওকে, বা এবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটি ইকুয়াল টু কি 1, তাহলে এটি ইকুয়াল টু 1 হলে নিচে হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1/a। ওকে, বা এবারে দেখো এটা আমার কি আছে, এটা হচ্ছে 1/sin থিটা কস থিটা, এটা 1/a, দুটোকে উল্টে দিলে কি পাবো আমরা, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু a। ওকে, এবার আমাদের টার্গেট অনুযায়ী এগোবো। ওকে, আমাদের দেখো এখানে কি আছে 2a আছে, তাহলে 2a হতে গেলে এখানে 2 দিয়ে দুদিকে গুণ করতে হবে, তাহলে দুদিকে গুণ করে দাও, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এটা হচ্ছে 2a। ওকে, আচ্ছা এবার কি দরকার, 2a তো হলো, তাই তো, এবার এদিকে বি স্কোয়ার মাইনাস 1, তাহলে বি স্কোয়ার মাইনাস 1 যদি হয় তাহলে এই মাইনাস 1টা এদিকে আসলে কি প্লাস 1 হয়ে যায়, তাই তো, তাহলে প্লাস 1 হয়ে যায়, তাহলে আমরা কি করব প্লাস 1 করে দেবো, 2 এর সঙ্গে তাহলে প্লাস 1 হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে কি প্লাস 1 মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 2a প্লাস 1। বোঝা গেল যে কেন প্লাস 1 করলাম। এবারে কি করব, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা পজ করে আরেকবার দেখবে। ওকে, এবারে দেখো আমার এখানে কি ছিল, আমার এখানে হচ্ছে 2a মাইনাস 1 সরি 2a প্লাস 1, কিন্তু এখানে 2a সমান বি স্কোয়ার মাইনাস 1, বি মানে কি সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, তাহলে বি স্কোয়ার মানে কি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, তাই তো, তাহলে আমরা দেখি এখন সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার এটাকে আনা যায় কি না, কেননা আমাদের বাকিগুলো মিলে গেছে, তাহলে এইটা মেলেনি, তাই এটা থেকে দেখো এটা থেকে আমরা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি কীভাবে, দেখো 1টাকে যদি আমরা লিখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতেই পারি, এটা আমাদের ফর্মুলা, প্লাস হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, ক্লিয়ার, ইকুয়াল টু 2a প্লাস 1। ওকে, বা এবার দেখো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2a প্লাস 1। এবার আমাদের কি দেওয়া আছে, এই সাইন থিটা প্লাস কস থিটা সেটা কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান বি, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার জায়গায় আমি বসিয়ে দিই বি। ওকে, তাহলে এটা হচ্ছে বি বসালে বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 2a প্লাস 1। এবার আমাদের কী বার করতে বলেছিল, আমাদের বলেছিল যে 2a সমান বি স্কোয়ার মাইনাস 1, তাই তো, তাহলে 2a সমান, তাহলে 2a সমান আমরা করি, 2a সমান করলে দেখো 2a যদি করতে যাই এটাকে 2a ডান দিকে আছে, তাহলে এদিকে বি স্কোয়ার আছে, আর এই 1টা এদিকে চলে আসলে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 2a। ওকে, এটাকে ঘুরিয়ে লিখলে আমরা কী পাচ্ছি, 2a ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 1, বি স্কোয়ার মাইনাস 1, আমাদের এটা প্রমাণ হয়ে গেল। বুঝছে, এবারে দেখো তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, যে আমাদের টার্গেট অনুযায়ী আমাদের এগোতে হবে। ওকে, এইভাবে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। প্রবলেমগুলো বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদেরও নিজস্ব কোনো প্রবলেম যদি থাকে সেটাকেও কমেন্টে জানাবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে। ওকে, থ্যাংক ইউ।